মেদিনীপুর শহরের টোটোর গতি রুখতে প্রশাসন থেকে পৌরসভা ব্যর্থ। সাধারণ মানুষ পথ চলতে মাথা যন্ত্রণা হয়ে উঠেছে। সেই সময় ব্যাটারি টোটো অ্যাম্বুলেন্স বিনামূল্যে পরিষেবা চালু করেন বিশিষ্ট সমাজসেবী শ্রী বজরংলাল আগরওয়াল মহাশয়ের সহায়তায় এবং সবুজ সংগ্রামী সংঘ ও ৫ নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলা বৃন্দের উদ্যোগে এই প্রথম মেদিনীপুর শহরে ব্যাটারি টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা রবিবার সন্ধ্যায় ফিতে কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে নৃত্য পরিবেশন করেন রতি মাহাতো। নতুন এই পরিষেবা চালু হওয়ায় মনে করা হচ্ছে মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মানুষদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়াও নার্সিং হোমে ভর্তি করতে সুবিধা হবে। মেদিনীপুর শহরের পৌরসভা এলাকার ছোট ছোট গলির ভেতর বড় অ্যাম্বুলেন্স প্রবেশ করাতে অনেকটাই সমস্যা হয়। সেই সব জায়গায় অতি সহজে পৌঁছে যাবে এই ব্যাটারি টোটো অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শহরের নার্সিং হোমগুলিতে পৌঁছে দেবে অতি দ্রুত। কাউন্সিলর মৌ রায় বলেন, শুধু ৫ নম্বর ওয়ার্ডে নয়, মেদিনীপুর শহরে কারোর অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরিষেবা দেওয়া হবে। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজরংলাল আগরওয়াল, ওয়ার্ড কাউন্সিলর মৌ রায়, পৌর প্রধান সৌমেন খান, ডাক্তার বি মণ্ডল, ডাক্তার কৃপা সিন্ধু গাতাইত সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। বজরংলাল আগরওয়াল মহাশয় অর্থাৎ আমাদের প্রিয় বন্ধুরাকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান জানাই। তিনি আজকে এটা শুধু বলে না, তিনি অনেক গোটা মেদিনীপুর শহর দিয়ে মেদিনীপুর বাইরে সমস্ত সামাজিক কাজের সঙ্গে তিনি নিজেকে যুক্ত রাখেন। একেবারে একটা ব্যবসায়িক হয়েও তিনি কিন্তু সমস্ত সামাজিক কাজে নিজেকে নিযুক্ত রাখেন। আমার মনে হয়েছিল যদি আমি অ্যাম্বুলেন্স নিই তাহলে কিন্তু আমি পরিষেবা বিনা পয়সায় দিতে পারবো না বা একদম বিনা খরচে আমি দিতে পারবো না, কারণ অ্যাম্বুলেন্সটা অনেক সমস্যা, ড্রাইভার আছে, তার পেট্রোল আছে, গ্যারেজ রাখতে হবে। তা আমি দাদাকে অনুরোধ করেছিলাম, দাদা আমার অনেক দিনের ইচ্ছা যে আমাদের এলাকায় সমস্ত বয়স্ক মানুষ আছেন এবং যারা হচ্ছে মানসিকভাবে গরিব, মানে যেহেতু তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, আবার আমাদের ছেলেমেয়েদেরকে মানুষ করতে হবে অবশ্য, আবার তারা যখন বাইরে চলে যায় তখন স্বামী স্ত্রী দুজন থাকে, ন্যাচারালি তারা যখন অসহায় বোধ অবস্থা করে তাদেরকে হাসপাতাল অথবা কোনো নার্সিং হোমে পৌঁছাবার জন্য আমাদের অ্যাম্বুলেন্সটা অনেক দেরি হয়ে যায়। আমার ইচ্ছে আমি একটা বিনা খরচে আমি একটা পরিষেবা দেবো, তাতে একটা টোটো হলে ভালো হয়। কিন্তু সেটা বৈদিদা সেই টোটোটাকে এত সুন্দর রূপ দিয়ে আমাদেরকে দিয়ে উপস্থাপন করেছেন, আমরা চিরকৃতজ্ঞ। এবং আমি সমস্ত এলাকাবাসী আমার কাছে জানতে চেয়েছে নম্বর, আমি সবুজ সংগ্রামী ক্লাবে দুটো নাম্বার দিয়ে দেবো ভাইদের। এবং এটাও সত্য, সবুজ সংগ্রামী ক্লাবের ভাইদের যদি সহযোগিতা না পেতাম, তারা যদি সাহস না দিত যে রাতে হোক মধ্যরাতেই হোক তোমরা আমাদের নাম্বার দিয়ে দেবে তারক এবং সুরজিৎ, তাহলে আমরা কিন্তু এই পরিষেবাটা আমরা দিতে পারতাম না। তখন কিন্তু একটা ড্রাইভারের দরকার ছিল। ৫ নম্বর ওয়ার্ডের জন্য প্রথম প্রায়োরিটি। তাই বলে কি কোনো অসুস্থ ব্যক্তি ফোন করলে যদি তার প্রয়োজন থাকে তাহলে কি আমার ভাইয়েরা দেবে না, না আমি তাকে দেবো না, সাহায্যের হাত বাড়িয়ে দেবো না। অসুস্থ ব্যক্তির জন্য সবার জন্যই দ্বার খোলা রয়েছে। তাই ৫ নম্বর ওয়ার্ডের জন্য এটা আমি নিয়েছিলাম, কিন্তু সমগ্র মেদিনীপুরবাসী যেখানে যখন অসুস্থ হবে আমার বিশ্বাস আমরা পৌঁছে যেতে পারবো। এই একটা কথা বলে আমি মৌরাই, এই ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের ওয়ার্ড কাউন্সিলর মৌরা কিছুদিন আগে আমাকে অনুরোধ করেছিল যে আমাদের ওয়ার্ডে রাজ্যের প্রচুর রুগীদেরকে হসপিটালে নিয়ে যাওয়া, নার্সিং হোম নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে, আপনি একটা আমার টোটোর ব্যবস্থা করুন যাতে আমি রুগীদেরকে হসপিটালে নিয়ে যেতে পারি। আমি চিন্তা করে আমি কথা দিয়ে দেখবো, চিন্তা করবো যে রুগীদের নিয়ে যাওয়ার জন্য টোটো নিয়ে যেতে খুব সুবিধা হবে না। তাই আমি ওটা খোঁজ খবর নিয়ে একটা ভালো মানুষকে দিয়ে পুরো ট্রেনিং করে এই টোটোকে অ্যাম্বুলেন্স হিসাবে রূপান্তরিত করেছি। এবং এতে রুগী এবং রুগীর পরিজনরাও দু একদিন বসে হসপিটালকে নার্সিং হোম যেতে পারে। এটা বিনা একদম পুরোপুরি খরচ কিছুই নেই। 4 ঘন্টা চার্জ করবে, এটা 120 টাকা রান করবে। তুমি যে 2 হুইলার চালাতে পারবে সেই গাড়িটাকে টোটো অ্যাম্বুলেন্স চালাতে পারবে। এই চিন্তা করে এই অ্যাম্বুলেন্সটা করিয়ে আমি আমাদের প্রজার তরফ থেকে মহিলাকে আমি হ্যান্ড ওভার করবো। এটা আনুমানিক প্রায় 3 লাখ টাকা মতো খরচ করে। বজরংলাল আগরওয়াল। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিসের রিপোর্ট, বিগ নিউজ।